হকপুর গ্রামে বাস করত দুই বোন, রুনিয়া আর লামিয়া। লামিয়া ছিল অনেক সুন্দর এবং হিংসুটে। রুনিয়া ছিল অনেক কালো এবং সৎ। আরে ওই শয়তানি, ঘুম থেকে কখন উঠবি? বেলা তো অনেক হলো। আমার জন্য নাস্তা বানাবি কখন? নাকি না খেয়েই থাকবো? আমার শরীরটা অনেক গরম, আজ তুই নাস্তাটা বানা। কি কি বললি তুই? আমি নাস্তা বানাবো? দাঁড়া, দেখাচ্ছি তোর মজা। এই নে, তোর না শরীর গরম, পানি দিয়ে ঠান্ডা করে দিলাম। কিরে, তোদের কি হলো? সকাল সকাল এত চেঁচামেচি করছিস কেন? দেখো না মা, আমি ওকে বললাম আজ আমরা দুইজন নাস্তা বানাবো, তাই আমার সাথে কিরকম ঝগড়া করছে। আমার ছোট মেয়েটা কত ভালো। আমার ছোট মেয়েটা আমার দুঃখটা বুঝে। তোর চেহারাটা তো কালো, মনটাও ঠিক সেরকমই কালো। এভাবে সেলিনা বেগম রুনিয়াকে অনেক কথা শোনালেন। রুনিয়া মন খারাপ করে সবার জন্য নাস্তা বানালো। ঈদ তো এসে গেল, এবার কেনাকাটি করতে হবে। মা, এবার আমি আমার পছন্দ মতো কেনাকাটি করব। আমাকে 7,000 টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে মা। মা, আমাকে ঈদের মার্কেট করে দিবেন না? কেন রে, তোরও লাগবে? তোর বাবা এখনো টাকা পাঠায়নি। বলেছে এবার কাজ অনেক কম, তাই অল্প খরচ করতে হবে। সেদিন না তোকে জামা কিনে দিলাম? মা, লামিয়াকেও তো সেদিন আমার সাথে 2টা জামা কিনে দিয়েছেন। কি, ছোট বোনকে কিনে দিচ্ছি তাই হিংসা হচ্ছে? এভাবে সেলিনা বেগম রুনিয়াকে অনেক কথা শুনিয়ে দিলেন। রুনিয়া মন খারাপ করে তার ঘরে এসে বসে রইল। একটু পরেই লামিয়া ঘরে এসে বলল, আমার জন্য হলুদ বেটে আন, আমি মার্কেটে যাব। তুই বস, আমি তোর জন্য হলুদ বেটে আনছি। কিরে, কতক্ষণ লাগবে তোর? এই তো হয়ে গেছে বোন। লামিয়া, এখানে তো অনেকগুলো হলুদ, আমাকে একটু দিবি? কি, আমি হলুদ দিচ্ছি বলে তোর হিংসা হচ্ছে? তোরও দিতে হবে। তোর ওই কালো চেহারায় হলুদ দিলেও কালো থাকবি, না দিলেও কালোই থাকবি। দাঁড়া, তোকে হলুদ দিচ্ছি। লামিয়া মরিচের গুঁড়ির বয়ামটা এনে রুনিয়ার মাথায় ঢেলে দিল। রুনিয়া চিৎকার করতে থাকলো। সেলিনা বেগম চিৎকার শুনে এসে দেখলো তার মরিচের গুঁড়ার বয়ামটা মাটিতে পড়ে আছে। এই দেখে রেগে গিয়ে বলল, হাই হাই হাই, এ কি করিলি তুই? সব মরিচের গুঁড়া ফেলে দিলি? অবাগী মেয়ে, বাড়ি ছেড়ে চলে যেতে পারিস না? রুনিয়া রাতে একা একা বসে ভাবলো, আমাকে আমার ছোট বোনও দেখতে পারে না, আমি কালো বলে। ছোট বোনটা তো এখনো ছোট, নিজের মাও নিজের কালো চেহারার জন্য আমাকে দেখতে পারে না। আমি তো নিজের হাতে নিজেকে বানাইনি। আমি কি করব, আমাকে তো তারা দেখতে পারে না। আমি তাদের ছেড়ে অনেক দূরে চলে যাব। রুনিয়া একথা ভেবে রওনা হলো অজানা এক ঠিকানায়।